আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি লাইফ ইন ইউএসএ চ্যানেল থেকে। আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে যেই ব্লগটা আপলোড দিচ্ছি এটা অনেক দিন থেকে শেয়ার করতে করতে 1 বছর হয়ে গেছে। এটাতে বেসিক্যালি দেখাবো যে আমি বাংলাদেশ থেকে কী জিনিস নিয়ে এসেছি। তো বাংলাদেশ থেকে কী জিনিস নিয়ে এসেছি সেটার একটা পার্ট অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো এই দরজার সামনে লাগানোর জন্য এই জিনিসটা কাঠের, এটা আমি বাংলাদেশের একটা পেজ থেকে বানিয়ে নিয়ে এসেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। ওরা এরকম কাস্টমাইজ জিনিস তৈরি করে দেয়। তো উডপেকার ওদের পেজটার নাম। তো আপনারা ফেসবুকে নক দিয়ে যোগাযোগ করতে পারেন যখন দেশে যান আর কি। তো ওরা এরকম জিনিস বানিয়ে থাকে। আর এই আর একটা জিনিস, এটা আনাটাও খুব রিস্কি একটা জিনিস ছিল। বিশাল বড় একটা ঘড়ি। এই ঘড়িটা এখন বাংলাদেশে খুবই ট্রেন্ডি। আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, আমি বাংলাদেশে কয়েকটা দাওয়াতে গিয়ে দেখেছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা দুই পাশে থেকেই এরকম ঘড়ি দেখা যায়, দুই দিক থেকে দেখার ব্যবস্থায় পেন্ডুলামের মতন এরকম ঝুলে থাকে। তো এইটাও আমি প্যাক করে আর কি বহুত কসরত করে এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে আড়ংয়ের থেকে কেনা একটা ভ্যান গাড়ি। এটা আসলে আমার আব্বা আম্মা যখন এসেছে বাংলাদেশ থেকে, আমরা আসার কিছুদিন পর তখন ওরা নিয়ে এসেছে। আর হাত বাক্স একটা পেজ আছে, ওরা এরকম ফ্রিজ ম্যাগনেট সেল করে থাকে। তো ওদের কাছ থেকে আমি এই ভিকারুননিসা কলেজের এই ম্যাগনেটটা আমি নিয়ে এসেছি, এবং মেসির জার্সির এই ম্যাগনেটটা নিয়েছি। তো আমি যেহেতু কলেজে 2 বছর পড়েছি ভিকারুননিসায়, তো এই কারণে আমি কলেজেরটাই চুজ করেছি আর কি। কলেজের ড্রেস আর স্কুল ড্রেসের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তো দুটাই ওদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এই স্কার্ফগুলো বাংলাদেশ থেকে কিনেছিলাম। তো এগুলো একটা আমি যেটা জাম কালারের, ওটা বসুন্ধরা সিটি থেকে, আর এটা আমি উত্তরা থেকে নিয়েছিলাম। তো এই স্কার্ফটা খুবই সুন্দর ছিল, প্রথম দেখায় এত ভালো লেগেছে, এত সুন্দর কারুকাজ করা, আর কালারটা এত সুন্দর। বাট ভিডিওতে মনে হয় খুব একটা ভালো কালার আর কি আসছে না। আর কয়েকটা স্কার্ফ, এগুলো তো এখন খুবই ট্রেন্ডি, এই ক্রিঙ্কেল স্কার্ফগুলো। দেশে এমন স্কার্ফ পরে এমন কোনো মানুষ মনে হয় নাই যারা এই স্কার্ফ পরেনি। তো এই দুটাও নিয়ে নিয়েছি, দুই কালারের। আর এই একটা আবায়া কিনেছিলাম। তো এটা সামটাইমস সালোয়ার কামিজের সাথে বা শাড়ির সাথেও অনেক সময় পরা যায়। অনেক কিছু পুরনো সালোয়ার কামিজ থাকে না, যেগুলো হয়তো আপনার একটু বেশি ফিটিং হয়ে গেছে, তো সেগুলোর উপর একটা পরার জন্য এই জিনিসগুলো আসলে খুবই কাজের। এটা বসুন্ধরা সিটি থেকে নিয়েছিলাম। আর এই আবায়াটা আমি আবায়া অ্যান্ড গাউন একটা পেজ আসছে, পেজ বলতে কি ওদের আসলে শোরুমই আছে পান্থপথে, আর ওদের পেজও আছে। তো অনলাইনেও অর্ডার করা যায়, আবার শোরুম থেকে গিয়েও দেখে নিতে পারেন। ওদের এই আবায়ার ডিজাইনগুলো খুবই সুন্দর, বিশেষ করে হাতে এই যে খোলার ব্যবস্থা আছে, যেটা কিনা অজু করার জন্য খুবই ভালো। এবং ওদের প্রত্যেকটা বোরকার সিস্টেম এরকম সুন্দর করে ভিতরে লাইনিং দেওয়া থাকে, এবং হাতার কাছে এরকম আপনি বাটন খুলে অজু করতে পারবেন, যেটা খুবই খুবই জরুরি। তো এরকম অনেকগুলো ওদের ডিজাইনগুলো আসলে খুবই সুন্দর। তো আমি ওদের কাছ থেকে এই একটা বোরখাই আর কি নিয়েছি। আর এই একটা জামদানি শাড়ি এবার নেওয়া হয়েছে, দেশের থেকে বলতে গেলে এই একটা শাড়ি এবার কেনা হয়েছে। তো এটা আন্নাফি জামদানি হাউস নামে একটা পেজ আছে, ওদের কাছে আমি অর্ডার করেছিলাম। তো এটা কাস্টমাইজ করে দিয়েছে ওরা আমাকে, ওদের ডিজাইন দেখে আমি কালার কম্বিনেশন বলে দিয়েছিলাম, সেইভাবেই ওরা আমাকে শাড়িটা বানিয়ে দিয়েছে। ওরা বেশ রিজনেবল প্রাইসে আর কি শাড়ি সেল করে থাকে, এবং শাড়িটার ডিজাইনটা হাফ অ্যান্ড হাফ। উপরের দিকটা একরকম ডিজাইন, আর নিচের দিকটা একটু বুটি বুটি দেয় এরকম ডিজাইন। আর এই হচ্ছে আর একটা শাড়ি, এটা অর্ডার করে দিয়ে এসেছিলাম, কিন্তু আমি আর আনতে পারিনি। এই কারণে আসলে এই ব্লগটা শেয়ার করতে দেরি হয়ে গেল, কারণ আমার প্রায় বলতে গেলে অর্ধেক জিনিসপত্র আব্বা আম্মা যখন এসেছে তখন নিয়ে এসেছে, আমার ওয়েট ছিল না, এই জন্য অনেক কিছুই দেশে রেখে আসতে হয়েছে। তো এইটা ভার্মিলিয়ন নামে একটা পেজ আছে বাংলাদেশে, তো ওই পেজ থেকে আমি নিয়েছি। ওদের শাড়িগুলা, সালোয়ার কামিজগুলো খুবই সুন্দর, এবং ওদের প্রাইস খুবই রিজনেবল। এই শাড়িটা প্রাইস মাত্র 3000 টাকা। তো আমার কাছে মনে হয় টাকা হিসাবে খুবই অর্থি শাড়িটা। আর ম্যাটেরিয়ালটা এত আরামদায়ক, এত ভালো, না সুতি না সিল্ক, মিডিয়াম টাইপের একটা ম্যাটেরিয়াল। তো পেজটার নাম হচ্ছে ভার্মিলিয়ন। আর আমি দেশে গেলে সবসময় এমব্রয়ডারি কাজ করে সালোয়ার কামিজ বানিয়ে নিয়ে আসি, এটা আমার খুবই পছন্দ। নিজের ডিজাইন দেখে কাপড় কিনে তার উপর আমি এমব্রয়ডারি করি, এবং আমি সবসময় প্রিয়াঙ্গন মার্কেট থেকে এমব্রয়ডারি করে, ওদের অনেক এমব্রয়ডারি দোকান আছে।
এবং ওখানেই ম্যাচিং সেন্টার থেকে ওড়না ম্যাচিং করে কিনে নিয়ে এই ওড়নাটাও এই সালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে কিনে নিয়েছি। আর সাথে সালোয়ার, নর্মাল সালোয়ার নিয়েছি। আমার কাছে নর্মাল সালোয়ার সবথেকে পছন্দ। এই জামাটা এইখান থেকে কেনা, ইউএসএতে লাইলাক নামে একটা পেজ থেকে কেনা। আপনাদেরকে একটু কম্পেয়ার করার জন্য দেখাচ্ছি আর কি। একটু আগে যেই জামাটা কিনলাম, মানে দেখালাম, সেইটা আর এইটা খুবই কাছাকাছি, খুব বেশি কিন্তু পার্থক্য নেই, কিন্তু দামের পার্থক্য হচ্ছে বলতে পারেন 3 গুণ। মানে দেশের থেকে যেটা নিয়েছি সেই দামে আরও 2টা ড্রেস বানাতে পারতাম এখান থেকে যেই দামে কেনা আর কি। তো এই হচ্ছে গিয়ে অবস্থা, মানে কি বলবো, এখানে একেবারে গলা কাটা প্রাইস। তো বাধ্য হয়ে মাঝে মাঝে আর কি আসলে এখান থেকে কিনতে হয়, যখন দেখা যায় যে দেশ থেকে আনানো যায় না বা অনেক দিন দেশে যাওয়া হচ্ছে না, তখন আর কি করব, তখন এরকম 3 গুণ দাম দিয়ে এখান থেকে কেনা হয়ে যায়। আর এই ড্রেসটাও ওই প্রিয়াঙ্গন মার্কেট থেকে এমব্রয়ডারি করানো, এবং ওড়নাটাও ম্যাচিং সেন্টার থেকে ম্যাচ করে নিয়ে নিয়েছি। তো আমার কাছে এইরকম ড্রেসই সব থেকে ভালো লাগে, যেগুলো ট্রেন্ড কখনোই যাবে না, সব সময় সব জায়গায় পরা যায়, একটু গর্জিয়াস জায়গাও পরা যাবে, আবার একটু ঘরোয়া অনুষ্ঠান সেখানেও পরা যাবে। তো এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে। আর ড্রেসের পাশাপাশি কিছু কসমেটিক্সও নেওয়া হয়েছে দেশ থেকে, যেটা শুনলে হয়তো অনেকে অবাক হবেন, সবাই তো ইউএসএ থেকে কসমেটিক্স বাংলাদেশে নিয়ে যায়। তবে বাংলাদেশের এই যে এই জিনিসগুলো আমি খুবই পছন্দ করি। 1 নম্বর হচ্ছে মিস অ্যান্ড মিসেসের এই আইলাইনারটা। এটা লাগিয়ে আসলে এত আরাম, মানে যারা লাগিয়েছে তারা বুঝবে যে এটা একবার ইউজ করার পর অন্য আইলাইনার আর ভালোই লাগে না। ওদের এই লাগানোর যেই মানে জিনিসটা, এটা খুবই আরামদায়ক, মানে এটা দিতে খুবই ইজি হয়। তো এই কারণে আমি দেশে গেলে সবসময় 2-3টা একসাথে করে নিয়ে আসি। আর হচ্ছে মিস অ্যান্ড মিসেসের যেই কাজলটা, সেটাও আমার কাছে অনেক পছন্দ। আর হচ্ছে যে কালারফুল কাজলগুলা, সবুজ নীল বিভিন্ন কালারের, এটাও আমার কাছে খুব ভালো লাগে। তো দেশে আলমাস থেকে এরকম কয়েকটা কাজল এবং আইলাইনার যেগুলো আমি ইউজ করে অভ্যস্ত, এই যে এখানকারগুলো আমি দেখাচ্ছি, এখানকার না, মানে মিস অ্যান্ড মিসেস ছাড়া অন্য কোম্পানির যেগুলো, সেগুলোর এই ব্রাশটা অনেক বেশি চিকন থাকে এবং আমার কাছে লাগানোটা অনেক বেশি ঝামেলা মনে হয়। আর বাচ্চাদের জন্য এরকম জুতা নিয়েছি, এরকম স্যান্ডেল শুয়ের জন্য আর কি। বাংলাদেশের বাটা অ্যাপেক্সের উপর আসলে কিচ্ছু নাই। এই দেশে শু স্নিকারের জন্য খুব ভালো, কিন্তু এই ধরনের এই স্যান্ডেল শুগুলো ছেলেদের আসলে দেশে খুবই ভালো পাওয়া যায়। আর এই পাঞ্জাবি দুটা আমার এক বড় ভাইয়া আমার 2 ছেলেকে দিয়েছে, একই রকম দেখতে, খুবই সুন্দর হয়েছে পাঞ্জাবি দুইটা। আর এই 2টা কোটি আমি ঢাকা কলেজের উল্টার দিকে যে পাঞ্জাবি মার্কেট, সেখান থেকে আমি কিনেছি, সুলতান ব্র্যান্ডের কোটি। তো একটা বড় ছেলের জন্য, একটা ছোট ছেলের জন্য নিয়েছি। আর এই তো বাচ্চাদের টুকটাক শপিং, আর এই যে একটা স্যুটের উপর বা শার্টের উপর পরার জন্য এই ধরনের একটা কোটি নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি প্রতিবার দেশে গেলে বাচ্চাদের জন্য কাবলি সেট নিয়ে আসি, সেটাও আমি এই যে ঢাকা কলেজের উল্টার দিকে যেখানে, ওখানে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এবারও 2টা কাবলি সেট নিয়ে নিয়েছি। তো ব্লগের শেষের দিকে আপনাদের জন্য একটা টিপস শেয়ার করব। অনেকেরই চুল পড়ার অনেক রকম সমস্যা, তো আর আমেরিকায় আসলে তো সবারই দেখা যায় চুল একটু বেশিই পড়ে। তো আমি চুল পড়ার সমস্যার কারণে এই কোলাজেন ট্যাবলেটটা খেয়ে থাকি। এটা খেয়ে আমি অনেক উপকার পেয়েছি। এটার ডোজটা লেখা আছে যে 6টা করে ট্যাবলেট খেতে হবে, বাট আমার 6টা লাগে না, আমি 3টা করে খেলেই আমার মোটামুটি বেশ ভালো কাজ হয়। আর এটা প্ল্যান্ট বেসড ইনগ্রিডিয়েন্টস থেকে তৈরি, তো যার কারণে এটা যে অনেক ট্যাবলেটে, এখানকার বেশিরভাগ ট্যাবলেট আর কি জেলাটিন থাকে, যেগুলো প্রাণীজ ইয়ে থেকে নেওয়া হয়। তো এটা প্ল্যান্ট বেসড হওয়ার কারণে খুবই ভালো, আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন। তো ট্যাবলেটগুলো একটু বড়, খেতে বিরক্ত লাগে, তারপর খেলে কিন্তু অনেক উপকার পাবেন। তবে একটা জিনিস যে আবার খাওয়া বন্ধ করলে কিন্তু চুল পড়া আবার শুরু হয়, তো কন্টিনিউয়াসলি আপনাকে খেয়ে যেতে হবে। তো একদিক দিয়ে ভালো আর কি, আমার কাছে মনে হয় যে এটা ইজি, জাস্ট 3টা ট্যাবলেট খেয়ে নিলাম আর চুল পড়া অনেক খানিকটাই কমে যায়। অনেক খানিকটা কি, আমার মানে পড়েই না বলতে গেলে, যখন আমি ট্যাবলেটটা খাই কন্টিনিউ করি। আর আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারের যেই ভ্যাকুয়াম করার পর যেই জায়গাটাতে ময়লাগুলো জমে, তো এগুলো তো ক্লিন করতে হয়, এটা তো আপনারা সবাই জানেন হয় যে যখন এটা ময়লা জমে ভরে যায় তখন এটা তো খালি করতে হয়। বাট এই যে নিচে যে ব্রাশগুলো থাকে সেখানে যে চুল আটকে যায়, এটা হয়তো অনেকেই খেয়াল নাও করে থাকতে পারেন, কারণ আমি অনেক বছর পর এটা খেয়াল করেছি। নিচে যে ব্রাশগুলোতে অনেক বেশি চুল আটকে থাকে, তো এইটার কিভাবে রিমুভ করা যাবে এবং ভ্যাকুয়াম ক্লিনারটা আপনার খুব ভালো মতো কাজ করবে, সেই টিপসটা একটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই যে ময়লা যেখানে জমে, সেখানে তো এই যে ধুলা বালি সব ময়লা জমেছে, তো সেগুলো আমি বের করে ফেলে দিচ্ছি। তো এটা ফেলে দিলেই তো
এই জিনিসটা খালি হয়ে গেল, ব্যাস। এরপর আমি করব কি, ওই যে নিচে যেই আপনার চুল আটকেছে ব্রাশের মধ্যে, সেগুলো আমি কেচি দিয়ে এভাবে কেটে দেবো। চুল এবং সুতা বিভিন্ন জিনিস কার্পেট থেকে পড়ে থাকে, এবং চুল এটা আটকাবেই। বাসায় যদি একজন মহিলাও থাকে তাও আপনার কার্পেটে চুল পড়বে এবং ভ্যাকুয়াম ক্লিনারে আপনার চুল আটকাবে। এবং চুল এভাবে ব্রাশে আটকে আটকে হয় কি, আপনার ভ্যাকুয়াম ক্লিনারের আর কি কার্যকারিতাটা আস্তে আস্তে কমে যায়। একসময় দেখবেন যে অত বেশি আর কি আর ভ্যাকুয়াম আপনার হচ্ছে না। হয়তো আপনার ময়লার চেম্বার যেটা সেটা খালি করেছেন, সবই ঠিক আছে, কিন্তু তারপরে দেখবেন যে ভ্যাকুয়ামটা খুব একটা ভালো হচ্ছে না, মেশিনের কার্যকারিতাটা আর কি কমতে থাকে। তো এইভাবে আপনি কেচি দিয়ে সুন্দর করে চুলগুলো যদি কেটে দেন, দেখেন খুব সুন্দর, এই যে এইভাবে আমি ব্রাশটা পরিষ্কার করে ফেলেছি। তো আপনার ভ্যাকুয়ামটা খুব সুন্দর এখন কাজ করবে। তো ভালো থাকবেন সবাই। আপনার রেগুলার এখন থেকে ব্লগ আসবে ইনশাল্লাহ। আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।